গুড মর্নিং এভরিওয়ান। তো আজ আমরা তোমাদের একটা ম্যাথের ক্লাস নিয়ে আলোচনা করব, সেটা হাউ টু সলভ ইকুয়েশনস। ঠিক আছে, হাউ টু সলভ ইকুয়েশন সাইমালটেনিয়াস ইকুয়েশন অফ টু ভ্যারিয়েবলস। ওকে, তো সাইমালটেনিয়াস ইকুয়েশন অফ টু ভ্যারিয়েবলস, সাপোজ 2x প্লাস 3y ইকুয়ালস টু ধরো 5, 4x plus 5y equals to 6. Two equations, two variables x and y. Okay, the two variables x and y, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এটা দুটো ইকুয়েশনের আমরা সলভ করব। কি করে সলভ করতে হয় সেটা দেখব। দেখো, তাহলে ফার্স্ট আমরা যে মেথডে করব সেটা হচ্ছে মেথড অফ এলিমিনেশন, যেটা তোমরা অপনয়ন পদ্ধতি বলে জানো। তা সেটা কি করতে হয়, সেটা আমাদেরকে 1 নম্বর, এটা 2 নম্বর দিতে হয়। তারপর কি করতে হয়, যে কোনো একটা যে ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবলটাকে এলিমিনেট করতে হয়। ওকে, তাহলে আমরা যদি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকে যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে, তাহলে এটা হবে 4x plus 6y equals to 10. Next, 4x plus 5y equals to 6. ওকে, নেক্সট কী করতে হয়, দেখো এই বিয়োগ করতে হয়, সাবট্রাক্ট ফ্রম দিস ফ্রম দিস। তো দেখো এটা কেটে যাবে, তাহলে কত হবে, y equals to 4. তাহলে আমরা যদি একটা মান ভ্যারিয়েবলের ভ্যালু আমরা ফাইন্ড করতে পারলাম, তো নেক্সট আমরা যে ভ্যারিয়েবলটা বের করব সেটা হচ্ছে x। তাহলে কি লিখতে হয়, ফ্রম 1। তাহলে কি করতে হয়, দেখো 2x প্লাস 3 ইন্টু 4 ইকুয়ালস টু 5। তাহলে 2x ইকুয়ালস টু 5 মাইনাস 12। তাহলে এক্স ওয়ান কত হবে, -7/2। তাহলে এই যে মেথডটা আমরা করলাম এটাকে বলা হয় মেথড অফ এলিমিনেশন। তাহলে এই যে মেথডটা হচ্ছে মেথড অফ এলিমিনেশন। মেথড অফ এলিমিনেশনের সাহায্যে একটা সাইমালটেনিয়াস ইকুয়েশন আছে দুটো, সেই দুটো সাইমালটেনিয়াস ইকুয়েশনকে মেথড অফ এলিমিনেশনের সাহায্যে আমরা সমাধান করলাম। তাহলে এক্স ইকুয়ালস টু, অ্যান্সার কী হবে, এক্স ইকুয়ালস টু -7/2 আর ওয়াই ইকুয়ালস টু 4। এটা হচ্ছে সলিউশন। তাহলে রিকোয়ার্ড সলিউশন ইজ দিস। তাহলে এই একটা যে মেথডটা করা হলো সেটা হচ্ছে মেথড অফ এলিমিনেশন। নেক্সট সেমটা দিয়ে আমরা কি করব, মেথড অফ, দেখো এটা হচ্ছে ফার্স্ট মেথড তোমরা যেটা শিখবে, মেথড অফ কম্প্যারিজন। তাহলে মেথড অফ কম্প্যারিজনের মানে কি, মানে তুমি নামটা শুনেই বুঝতে পারছো যে কম্পেয়ার করতে হবে কোনো ইকুয়েশনের সঙ্গে, কোনো ইকুয়েশনের একটা কম্পেয়ার করতে হবে। তাহলে যেটা বললাম সেটা বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো এই মেথডটা কি, তাহলে কম্প্যারিজন মানে ফার্স্ট ইকুয়েশনটা থেকে আমরা একটা ভ্যালু বের করব। তাহলে 5 মাইনাস 3y, এটা ফ্রম 1। ওকে, তাহলে ফ্রম 1 থেকে আমরা এক্সের ভ্যালু বের করব। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু কি, 5 মাইনাস 3y/2। ওকে, তাহলে কম্প্যারিজন করব মানে এখান থেকে এক্সের ভ্যালু বের করেছি, এই 2 নম্বর থেকেও এক্সের ভ্যালু বের করব। ঠিক আছে, তাহলে কত হবে, ফ্রম 2 থেকে, দেখো 4x ইকুয়ালস টু কত হবে, 6 মাইনাস 5y। তাহলে এক্স ওয়ান কত হবে, 6 মাইনাস 5y/4। ওকে, তাহলে দেখো এটাকে আমরা 3 নম্বর একটা নাম দিই, এটা একটা 4 নম্বর নাম। তাহলে কি করে করতে হয়, দেখো তাহলে আমরা
কম্পেয়ারিং করব, কম্পেয়ারিং 3 and 4 কি পাবো? দেখো 5 মাইনাস 3y বাই 2 ইকুয়ালস টু কত পাবো? 6 মাইনাস 5y বাই 4। তাহলে এই যে ক্যালকুলেশনটা করতে হবে তোমাদেরকে, কী করে করবে এবার দেখো। তাহলে এটা 20 মাইনাস 12y ইকুয়ালস টু 12, তারপর মাইনাস 10y। ওকে, তারপরে এটা কি, এটা একটা সলিউশন করতে হবে। সলিউশন কী করে করে, যে অজানা রাশি যেটা আছে ভ্যারিয়েবল সেটাকে আমরা একদিকে রাখি, যেটা কনস্ট্যান্ট টার্ম সেটাকে আরেক দিকে রাখি। তাহলে কত হয় দেখো, 12y মাইনাস 12y, ওটা যদি এদিকে আসে তাহলে কত হবে? প্লাস 10y ইকুয়ালস টু 12 মাইনাস 20। ওকে, তাহলে দেখো, ওকে বুঝতে পেরেছ? নেক্সট কি করতে হবে? নেক্সট দেখো, তাহলে 12y থেকে 10y বাদ দিচ্ছে, কত হবে? মাইনাস 2y ইকুয়ালস টু মাইনাস 8। তাহলে এখান থেকে y আমি কি বলতে পারি? কি বলতে পারি? 4। তাহলে y এর ভ্যালু কত বেরোলো? 4। তাহলে এবার তুমি 4টে ইকুয়েশন পেয়েছো, 1 2 3 4। তুমি যে কোনো জায়গাতে মানটা বসাবে। আমি ফ্রম 3 থেকে বসালাম। ফ্রম 3 থেকে কী ছিল? x ইকুয়ালস টু 5 মাইনাস 3y বাই 2 ছিল। তাহলে এখান থেকে আমি যদি y এর ভ্যালুটা এখানে পুট করি তাহলে কত হবে? 3 ইন্টু 4 বাই 2 কত হলো তাহলে? 5 মাইনাস 12 বাই মাইনাস 7 বাই 2। দেখো, সলিউশন আমি যে কোনো মেথডেই করি সলিউশন কিন্তু সেমই আসবে, ঠিক আছে? সেটা তোমরা বোঝার চেষ্টা করো। তা কী করছি আমরা? এটা হলো কম্প্যারিজন মেথড। ওকে, তাহলে মেথড অফ কম্প্যারিজনের সাহায্যে তুমি কি করে করবে, যে দুটো ইকুয়েশন যেটা থাকবে সেটার যে কোনো একটা ভ্যারিয়েবলকে আমি ফাইন্ড করব, যে কোনো ভ্যারিয়েবলকে আমি আলাদা করব। দুটো ভ্যারিয়েবল যেহেতু সেম, তাহলে সেই দুটোকে কম্পেয়ার করব। কম্পেয়ার করার পর যেটা ভ্যালু বেরোবে সেটা যেটা হবে, সেটা 4টে ইকুয়েশন যেটা পেয়েছি, যে কোনো ইকুয়েশনে আমাকে পুট করতে হবে এই ওয়াইয়ের ভ্যালুটা। তাহলে আমি যে ভ্যারিয়েবলটার ভ্যালু আমরা জানি না সেটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো, তাহলে আমাদের কি হলো? তাহলে এবার এই আবার সেম জিনিস লিখতে হবে, ঠিক আছে? রিকোয়ার্ড সলিউশন কি হবে তাহলে? x ইকুয়ালস টু মাইনাস 7 বাই 2, y ইকুয়ালস টু 4। ক্লিয়ার? এটা হচ্ছে কম্প্যারিজন মেথড। ওকে, কারো কিছু কোশ্চেন আছে? দেখো, ওই সেম ইকুয়েশনের আমরা কি করব? মেথড অফ, তাহলে কি কি শিখলে? মেথড অফ এলিমিনেশন শিখলে, মেথড অফ কম্প্যারিজন শিখলে, এবার মেথড অফ সাবস্টিটিউশন। মেথড অফ সাবস্টিটিউশন। তাহলে মেথড অফ সাবস্টিটিউশনটা কী জিনিস সেটা একটু বলি। তো সাবস্টিটিউশন মানে কথাটার মধ্যেই মানেটা লুকিয়ে আছে তোমাদের। তাহলে যে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালুটা বের করব একটা ইকুয়েশন থেকে, যে ইকুয়েশনটা সেকেন্ডে আছে সেই ইকুয়েশনটা ওই ওইটাকে পুট করব। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা ফ্রম 1 থেকে এক্সের ভ্যালু বের করব। তাহলে 2x1 কত হবে? 2x1 কত হবে বলো? বলবে না কেউ? বেশ, তাহলে 5 মাইনাস 3y এটা হবে।
2x1, তাহলে এখান থেকে x1 কত হবে 5 মাইনাস 3y বাই 2 হবে। এবার দেখো পুট দ্য ভ্যালু অফ x ইন 2 উই গেট। দেখো সাবস্টিটিউট মানে হচ্ছে কারোর জিনিসটা আমি যেটা বের করেছি সেই ভ্যালুটা নিয়ে গিয়ে আমি 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেবো। তোমরা এটাও করতে পারো, 2 নম্বর থেকে x এর ভ্যালু পুট করে বের করে 1 নম্বরে বসাতেই পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এইখানে বসাবো, দেখো তাহলে 4 ইন্টু 5 মাইনাস 3y বাই 2 নেক্সট প্লাস 5y ইকুয়ালস টু 6। ওকে, তাহলে দেখো এটা কি 2, এটা কাটবে 2, তাহলে কত হলো 10 মাইনাস 6y প্লাস 5y ইকুয়ালস টু 6। তাহলে দেখো, তাহলে এখান থেকে বাদ দিলে কত হবে মাইনাস y ইকুয়ালস টু 6 মাইনাস 10, তাহলে y সমান কত হলো মাইনাস y সমান মাইনাস 4, তাহলে y এর ভ্যালু কত হলো 4। ওকে, তাহলে y এর ভ্যালু কত হলো 4। এবার তোমাদের কাছে কটা ইকুয়েশন আছে, দুটো। আমি সাবস্টিটিউট করে আমি একটা ভ্যারিয়েবলের ভ্যালু তোমাদেরকে ফাইন্ড করতে পেরেছি, তাই তো? বেশ, এবার আমরা 1 নম্বর ইকুয়েশনে এই y এর ভ্যালুটা পুট করে দেবো। ক্লিয়ার? ওকে, বেশ। পুটিং দ্য ভ্যালু অফ y in 1 কি পাবো, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু, দেখো 4 মানে কি y এর ভ্যালু ইকুয়ালস টু 5, তাহলে 2x ইকুয়ালস টু কত হবে 5 মাইনাস 12। ওকে, নেক্সট কি হবে তাহলে 2x ইকুয়ালস টু মাইনাস 7, তাহলে x ইকুয়ালস টু কত হলো মাইনাস 7/2। ওকে, তাহলে আবার সেমভাবে কি লিখতে হবে, তাহলে আমরা কিন্তু যে ভ্যারিয়েবলগুলো ছিল, তোমাদের দুটো ভ্যারিয়েবল ছিল দুটো ইকুয়েশনের, সেই ভ্যারিয়েবলগুলোর আমরা ভ্যালু বের করতে পেরেছি। রিকোয়ার্ড সলিউশন ইজ x ইকুয়ালস টু মাইনাস 7/2, y ইকুয়ালস টু কত 4। ওকে, তাহলে এটা হয়ে গেল কি মেথড অফ সাবস্টিটিউশন। তাহলে সাবস্টিটিউট করলাম আমি ভ্যালুটাকে, x এর ভ্যালু বের করে নিলাম এক জায়গা থেকে, তো অন্য জায়গাতে x এর ভ্যালু পুট করে দিলাম। তাহলে কি হয়ে গেল যে মেথড অফ সাবস্টিটিউশনের সাহায্যে আমাদের কিন্তু সলিউশন একটা এলো। ওকে, বেশ। আর একটা মেথড আছে, সেটা বলার আগে তোমাদেরকে যেটা তোমাদের পরীক্ষার জন্য আসছে বা তোমাদের সেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা দেখো কি না, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে দুটো সাইমালটেনিয়াস ইকুয়েশন, সেই ইকুয়েশনটা এই যে সলভ করছি আমরা, সে সলভ করা যাবে কি যাবে না। ঠিক আছে, 3টে কেস হয়। কী কী কেস দেখো, আমি একটু গ্রাফের সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, একটা লাইন আছে আর একটা এরকম লাইন আছে, ধরো এটা এবি লাইন, এটা সিডি লাইন। তাহলে এই পয়েন্টে কি করেছে, এরা দুজনাকে কাট করেছে। তাহলে আমাদের যদি এই লাইনটার একটা ইকুয়েশন আছে, এই লাইনটার একটা ইকুয়েশন আছে, ঠিক আছে, মনে করো এই লাইনটার ইকুয়েশন হচ্ছে এটা, এই লাইনটার ইকুয়েশন হচ্ছে এবি, এই লাইনটার ইকুয়েশন হচ্ছে সিডি। ঠিক আছে, তাহলে এই যে একটা পয়েন্টে ছেদ করলো, তাহলে কখন করবে একটা পয়েন্টে ছেদ, দেখো আবার ধরো দুটো লাইন আছে, তা দুটো লাইন ছেদই করছে না কখন। তাহলে এইরকম হলে কি আমরা কোনো সমাধান পাবো? কোনো সমাধান পাবো না। ঠিক আছে, কোথাও তো ছেদ করছে না, তো সমাধান মানে কি দুটো লাইন কোনো বিন্দুতে ছেদ করছে, সেটাই হচ্ছে তোমাদের সলিউশন পয়েন্ট। ওকে, আর একটা কি কেস হতে পারে, ধরো এটা একটা লাইন, এর উপর দিয়ে আর একটা লাইন চলে গেছে,
ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কতগুলো সলিউশন থাকবে? অনেকগুলো সলিউশন থাকবে। ঠিক আছে, তাহলে এই যে কেসটা হয়েছে এটা কখন হয়? দেখো এইরকম তো ধরনের একটা সিম্পল ইকুয়েশন তোমাদেরকে সবসময় দেবে না, তাহলে একটা জেনারেল ইকুয়েশন তোমাদেরকে মনে রাখতে হবে। কি? ধরো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, একটা ইকুয়েশন। ঠিক আছে, কটা ভ্যারিয়েবল আছে? এক্স আর ওয়াই, দুটো ভ্যারিয়েবল আছে। এই a1 b1 c1 এগুলো কি? এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টে নাম আছে একটা, এটাকে বলা হয় কোফিসিয়েন্ট অফ এক্স, সেটা হচ্ছে a1, কোফিসিয়েন্ট অফ ওয়াই সেটা হচ্ছে b1, আর কোফিসিয়েন্ট অফ কনস্ট্যান্ট, ওকে, সেটা হচ্ছে c1। ওকে, নেক্সট দেখো আরেকটা ইকুয়েশন ধরো a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। তাহলে এই যে দুটো ইকুয়েশন তোমাদেরকে দেওয়া হলো, তাহলে এই কেসটা একটা হবে, এই কেসটা একটা হতে পারে, এই কেসটা একটা। ঠিক আছে, তাহলে এই যে কেসটা তোমাদেরকে বলা হয়েছে জাস্ট একটা পয়েন্টে ছেদ করবে। কখন হবে সেটা? যদি দেখো এই এক্সের সহগগুলোর অনুপাত মানে রেশিও আর ওয়াইয়ের সহগগুলোর রেশিও যদি সমান না হয়, তাহলে এই কেসটা হবে। তাহলে তুমি তখন এই দুটো ইকুয়েশনের একটাই সমাধান পাবে, সেটা যে কোনো মেথডে যেগুলো শেখানো হলো সেগুলোর মধ্যে তুমি যে কোনো মেথডে সলভ করতে পারবে। ঠিক আছে, তখন কখন পারবে? যদি a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হয়। দেখো এক্ষেত্রে দেখো a1 এর ভ্যালু কত আছে? 2, আর a2 এর ভ্যালু কত আছে? 4। তাহলে আমি যদি রেশিও করি তাহলে 2/4 হবে, এর ভ্যালু কত হলো? হাফ। আবার এটার ক্ষেত্রে কি হবে? 3/5, কিছুই হবে না। তাহলে এই 3/5টা হাফের সঙ্গে কি সমান? না। তাহলে এই যে কন্ডিশনটা হচ্ছে সেটা এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে। তাহলে তুমি বলতে পারো যে এই ইকুয়েশনটার একটাই সমাধান থাকবে, যেটা আমরা অলরেডি বার করলাম। কি বার করলাম? x সমান -7/2 আর y সমান হলো 4। এই একটাই তুমি সমাধান পাবে। কখন পাবে? যদি a1 মানে x এর সহগের যে রেশিও, x এর কোফিসিয়েন্টের যে রেশিও আর y এর কোফিসিয়েন্টের যে রেশিও, সেটা যদি তোমাদের নট ইকুয়াল টু হয়। ওকে, নেক্সট আর এটা দেখো, এটা কি হবে? দেখো একটা লাইন আর একটা লাইন কোনো সমাধান থাকবে না, কারণ হচ্ছে কোনো ইন্টারসেকশন পয়েন্ট নেই। ওই ইন্টারসেকশন পয়েন্টটা কি বলা হয়? আমাদের সমাধান। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি আমি করি তাহলে কি হবে? এটা কি কন্ডিশনটা কি? এই কন্ডিশনটা হচ্ছে a1/a2 ইকুয়ালস টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। এইরকম যখন কেসের একটা কোনো ইকুয়েশন পাবে তুমি, তখন তোমরা বলবে যে এই যে ইকুয়েশনটা পেয়েছি আমরা, যে দেওয়া আছে, সেটা কিন্তু কোনো সমাধান থাকবে না। এই এক্সাম্পল হিসাবে তোমাকে যদি বলা হয় যে 2x প্লাস 3y ইকুয়ালস টু 9, আরেকটা দেওয়া হলো 6x প্লাস 9y ইকুয়ালস টু ধরো 7। ওকে, তাহলে a1/a2 কত হচ্ছে? দেখো 2/6 ইকুয়াল কত হবে? 1/3। ওকে, 3/9 ইকুয়ালস টু কত হবে? 1/3। দেখো a1/a2 ইকুয়ালস টু b1/b2 সমান হয়েছে কিন্তু। তাহলে 1/3 ইকুয়ালস টু 1/3, কিন্তু আমি যদি c1/c2 করি তাহলে কত হবে? 9/7। ওকে, তাহলে কত হবে? এটার সঙ্গে এটা নিশ্চয়ই সমান নয়। তাহলে এই যে ইকুয়েশন দুটো তোমাকে দেওয়া আছে, সেই ইকুয়েশনটা এই কেসে পড়ে যাবে। তখন আমরা কি বলবো? এই যে ইকুয়েশনগুলো দেওয়া আছে সেই ইকুয়েশনের কোনো সমাধান আমরা পাবো না। ওকে, আর একটা কেস আছে কি না, একটা লাইনের ওপরে যদি আর একটা লাইন চলে আসে, ওকে, কি করে আসবে? যদি সব সমান হয়ে যায়, ধরো a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/c2। ওকে, তাহলে এটা হলো 1 নম্বর কেস, মনে রাখতে হবে। এটা 2 নম্বর, এটা 3 নম্বর কেস।
ওকে, তাহলে এটা কখন হবে? আর এটা হলে কি হয়, যে সেই যে ইকুয়েশনগুলো তোমাদেরকে দেওয়া থাকবে সেগুলো অসংখ্য সমাধান থাকবে। দেখো এই পয়েন্টে আমি যদি দিই তাহলে একটা পয়েন্ট পাবো, সলিউশন পয়েন্ট। এই পয়েন্টে যদি দিই তাহলেও সমাধান পয়েন্ট, এটাও তাই। তাহলে যত খুশি এই লাইনের ওপরে যত পয়েন্ট আছে সবাই কিন্তু আমাদের সলিউশন পয়েন্ট। ওকে, তাহলে এই কেসটা কি হবে দেখো, তাহলে 2x প্লাস 3y ইকুয়ালস টু ধরো 5, আর 7x প্লাস 4x প্লাস 6y ইকুয়ালস টু 10। ওকে, তাহলে কি হবে, 2/4 মানে কত হলো? হাফ। এই 3/6 মানে হাফ, এটাও কত? হাফ। তাহলে এই তিনটে কিন্তু সমান হয়ে যাচ্ছে। তাহলে এই যদি এরকম ধরনের ইকুয়েশন তুমি দেখতে পাও তাহলে কি বলবে, সেই ইকুয়েশন দুটোর কিন্তু কি থাকবে? অসংখ্য সমাধান থাকবে। তাহলে এই যে কেসটা হলো, তাহলে এই কেসটাই কি হবে? মাল্টিপল সলিউশন থাকবে এটাতে। ওকে, এটা নো সলিউশন থাকবে, আর এটা হচ্ছে অনলি ওয়ান সলিউশন থাকবে। তাহলে 1 নম্বর কেসে কি হবে? অনলি ওয়ান সলিউশন, এটা নো সলিউশন। আর এটাতে কি হবে? মাল্টিপল সলিউশন। ওকে, বেশ। এবার দেখো, তাহলে এটা হলো তোমাদের। কারো কিছু কোশ্চেন আছে? কেউ কিছু বলবে? বেশ, এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আরেকটা মেথড তোমাদের বললাম বাকি আছে। সেটা কি? সেটা হচ্ছে এই ইকুয়েশনের ওপরেই আমরা করব। সেটা হচ্ছে মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশন। খুব ইম্পর্টেন্ট একটা তোমাদের সলিউশন মেথড, যেটা তোমরা ছেড়ে দাও আর কি, করো না, কিন্তু খুব সহজ এটা, ক্রস মাল্টিপ্লিকেশন। ক্রস মাল্টিপ্লিকেশন কি না, দেখো অঙ্কটা করি আমরা তাহলে বুঝতে পারবো। দেখো এইটা তোমাদের সেম ইকুয়েশন দেওয়া আছে, তোমরা জানো অলরেডি যে সলিউশন হবে এক্স এর মান হচ্ছে -7/2, ওয়াই এর মান হচ্ছে 4। এই সলিউশনটা হবে, আমরা জানি অলরেডি, না জানলেও কিছু ক্ষতি নেই, যে কোনো ইকুয়েশন দিতে পারে। ফার্স্ট চেক করে নেবে যে এই ইকুয়েশন দুটোকে সলভ করা যায় কি না, ঠিক আছে? সেটা তোমাদেরকে বললাম। এবার দেখো, এই যে ইকুয়েশনগুলো দেওয়া থাকবে সেগুলোকে তোমরা সবাইকে একদিকে নিয়ে এসে লিখবে, ডান দিকটা 0 করে। ওকে, এটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন, বা যেটা বলা হয় তোমরা জানো যেটা বজ্রগুণন মেথড, ঠিক আছে? বজ্রগুণনের সাহায্যে সমাধান। তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে একদিকে নিয়ে আসতে হবে সবাইকে, তাহলে ডান দিকটা 0 করতে হবে। নেক্সট কি, আরেকটা ইকুয়েশন আছে, +5y - 6 = 0। এবার কি করতে হবে, দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেছি। নেক্সট কি করতে হবে, এই ভ্যারিয়েবল আছে এক্স, ওয়াই আছে, আর একটা 1। ওকে, তাহলে কি করব, এক্স যখন নেবো তাহলে এক্সটাকে চাপা দেব, এক্সটাকে দেখতে চাইবে না। নেক্সট এই যে ওয়াইয়ের যে কোফিসিয়েন্ট আছে 3, আর এটা যে কনস্ট্যান্ট টার্ম সেটার সঙ্গে গুণ করবে, তাহলে কত হবে? 3 × -6। নেক্সট একটা মাইনাস হবে। ওকে, তারপরে এই যে এর সঙ্গে এটার গুণ, এটা কনস্ট্যান্ট আর এর ওয়াইয়ের সহ। ওকে, তাহলে কত হবে বলো তো? তাহলে 5 - 5 × 5। ওকে, ক্লিয়ার? এরপর ওয়াইয়ের যখন করবে তাহলে ওয়াইটাকে দেখবো না, ঠিক আছে? এই যে কনস্ট্যান্ট টার্ম এটা, তার সঙ্গে এই এক্সের নিচের যে এক্সের সহগ কোফিসিয়েন্ট সেটাকে গুণ করবো, তাহলে কত হবে? -5 × 4। তারপরে মাইনাস সাইন আসবে একটা, তারপরে দেখো এই 2 আর এই -6 গুণ হবে, 2 × -। নেক্সট 1 আছে, 1 মানে কি? কনস্ট্যান্ট টার্মের জন্য কনস্ট্যান্ট টার্মটাকে ধরে নেব। তারপরে কি হবে, এক্সের সহগ আর ওয়াইয়ের সহগ মাল্টিপ্লিকেশন করবো, 2 × 5 - 3 × 4, 3 ×
ক্লিয়ার হয়েছে? দেখো কোনাকুনি গুণ হচ্ছে, দেখো ক্রসে গুণ হচ্ছে, সেই জন্য এই মেথডটার নাম হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন। ওকে, তাহলে এটাকে একটু সমাধান করে নাও। তাহলে কত হবে? -18 দেখো প্লাস 25 হয়ে যাবে, ইকুয়ালস টু y বাই -20 প্লাস 12, তারপর 1/10 ইন্টু 10 মাইনাস 12। আর একটু করতে হবে, দেখো এটা কত হলো? +7, y ইকুয়ালস টু কত হবে? -8 আর 1/-2। ওকে, এতদূর পর্যন্ত ক্লিয়ার? বেশ, দেখো আমরা এখানে করছি, কি করতে হবে এবার? দুটো তিনটে জিনিস আছে, এটার সঙ্গে এটা সমান, আবার এটার সঙ্গে এটা সমান। তাহলে আমরা কি লিখতে পারি? যে x/-7 ইকুয়ালস টু 1/-2, এ লিখতে পারি তো? তাহলে x1 কত হলো? এটা কি -7? এটা +7। ওকে, +7, তাহলে 7/2 -2। ওকে, তাহলে x এর ভ্যালু কত হলো? -7/2। নেক্সট আবার এটাও বলতে পারি তো যে y/-8 ইকুয়ালস টু কত বলতে পারি? 1/-2। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো y ইকুয়ালস টু কত হবে তাহলে? -8/-2, তাহলে কত হলো? y ইকুয়ালস টু 4। ওকে, তাহলে আমরা যে সলিউশনটা তোমাদেরকে লিখে রেখে দেখিয়েছিলাম অন্যান্য মেথডে সলভ করে, সেই মেথডে আবার কিন্তু সেই সেম অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। তাহলে কিন্তু এটা লিখতে হবে কি? রিকোয়ার্ড সলিউশন কি হবে? x ইকুয়ালস টু -7/2, y ইকুয়ালস টু 4। তাহলে তোমরা বলবে এত সব সলভ করে কি আমাদের লাভ? দেখো আমাদের যে সমস্ত আমরা জিনিস করে থাকি সেগুলো কি করি? যে অজানা রাশিগুলোর আমাকে মানটা বের করতে হয়, ধরে নেওয়া হয়, সেই ধরে নেওয়ার পর সেই মানটাকে আমরা বের করার চেষ্টা করি অঙ্কের মাধ্যমে। ঠিক আছে, তাহলে যে সমস্ত জিনিসগুলো তোমরা জানো না, তাহলে সেইগুলোকে আমরা কি করে বের করবো? একটা ধরে নেওয়া হয়, তারপরে সেই মানটা বের করা হয়। তো তোমাদের এটা সুবিধা হবে পরবর্তী ক্ষেত্রে যে জিনিসগুলোকে জেনে থাকলে। ঠিক আছে, তাহলে এই যে মেথড তোমাদেরকে আমি শেখালাম, সেই মেথডের মধ্যে কোন মেথডটা সবথেকে ইজি লাগলো, বা যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্টে কমেন্ট করবে। বেশ, আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।